নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি উচ্ছে দিয়ে একদম নতুন একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা চলুন ঝটপট দেখে না যাক রেসিপিটা কিভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো উচ্ছে নিয়েছি, আর আপনারা কিন্তু উচ্ছে বেশি বা কম করে নিতে পারেন নিজেদের প্রয়োজন মতো। তো উচ্ছেগুলোকে প্রথমে আমি একটুখানি গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা বা পাতলা করে কিন্তু উচ্ছেগুলো কাটা যাবে না। একদম আমরা ভাজার সময় ঠিক যেভাবে উচ্ছেগুলোকে কেটে থাকি সেম পদ্ধতিতে এখানেও কিন্তু উচ্ছেগুলোকে কেটে নিতে হবে। একঘেয়ে উচ্ছের রেসিপি, উচ্ছে ভাজা বা উচ্ছের তরকারি খেতে খেতে যদি মনে হয় যে নতুন কোনো ধরনের একটা রেসিপি ট্রাই করবেন উচ্ছে দিয়ে, তারা কিন্তু আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখুন। কারণ আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম একটা উচ্ছের রেসিপি, অথচ খেতে কিন্তু অত্যন্ত মুখরোচক হয়। তো বন্ধুরা, উচ্ছের কাটার পরে অবশ্যই একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি উচ্ছেগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। উচ্ছেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে উচ্ছেগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। আর তার জন্য এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি মোটামুটি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে উচ্ছেগুলোকে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য এখানে শুধুমাত্র নুন আর হলুদের গুঁড়োই ব্যবহার করতে হবে, আদার্স কোনো কিছুর কিন্তু প্রয়োজন নেই। নুন আর হলুদ মাখিয়ে উচ্ছেটাকে আমি ম্যারিনেট করার জন্য 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। তো দেখুন, আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। 10 মিনিটের মতো আমি কিন্তু রেস্টে রেখেছিলাম, আর তার মধ্যে উচ্ছে থেকে কত পরিমাণ জল কিন্তু বের হয়ে গিয়েছে। এইভাবে উচ্ছেটাকে যদি ম্যারিনেট করে রাখা হয় নুন আর হলুদ মাখিয়ে, তাতে করে উচ্ছের যে তেতো ভাব সেটা কিন্তু কেটে যাবে এবং উচ্ছে খুব বেশি কিন্তু তেতো হবে না, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই উচ্ছেটাকে আমি এভাবে হাত দিয়ে যে রসটা বা জুসটা বের হবে সেটা কিন্তু একটু ফেলে দিতে হবে। তবে খুব বেশি চাপার প্রয়োজন নেই, হালকা হাতে চেপে কিন্তু জুসটাকে বাইরে বের করে দিতে হবে। ঠিক এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে উচ্ছেগুলোকে যে জলটা সেটা কিন্তু বের করে নিতে হবে। সমস্ত উচ্ছেগুলো থেকে জলটা কিন্তু বের করা হয়ে গিয়েছে। এবার এই জলটা আমি ফেলে দেব। জল বের হয়ে যাওয়ার পরে উচ্ছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ, তার সাথে 1/4 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, তার সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো 1/4 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো সমস্তটাই কিন্তু 1/4 টেবিল স্পুন পরিমাণ, মানে খুব বেশি গুঁড়ো মশলা কিন্তু দেওয়া যাবে না। এবার এখানে দেওয়া হচ্ছে বেসন। এখানে মোটামুটি বেসনটা একটু বেশি করে দিতে হবে, আর এই জায়গাটা অবশ্যই কিন্তু বেসনটা ব্যবহার করতে হবে। বেসন এখানে মোটামুটি আমি 2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দেব। বেসন দেওয়ার পরে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে খুব সুন্দর একটা কালার আসবে, তো তার জন্য কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া হলো। এবার খুব ভালোভাবে হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। উচ্ছেগুলো ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে। আর তারপরে আমি সরাসরি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। ওভেনে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আজকের রান্নাটা আমি করছি সর্ষের তেলে, তবে আপনারা পছন্দসই যে কোনো তেল দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাখিয়ে রাখা উচ্ছেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এই পজিশনে এসে উচ্ছেগুলোকে কিন্তু টোটালি ভেজে নিতে হবে, আর তার জন্য একটু বেশি করে তেলের মধ্যে যদি উচ্ছেটাকে ভাজা হয় আর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে উচ্ছেটাকে ভাজা হয়, তাহলে কিন্তু উচ্ছের যে তেতো ভাব সেটা কিন্তু একদমই থাকবে না, আর উচ্ছেটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। তো হাই ফ্লেমে একটু বেশি করে তেলের মধ্যে দিয়ে উচ্ছেগুলোকে একটু ভেজে নিচ্ছি। ঠিক উচ্ছে ভাজার সময় আমরা যেভাবে উচ্ছে ভাজি ঠিক সেইভাবে কিন্তু এখানে উচ্ছেগুলোকে একটু কড়কড়ে করে ভেজে নিয়েছি। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে উচ্ছেগুলোকে আমি আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। উচ্ছেগুলোকে কড়াই থেকে তুলে একটা আলাদা প্লেটে আমি রাখছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে।
কড়াইতে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি, আরও 1 টেবিল স্পুন পরিমাণ তেল কিন্তু দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে। জিরেটা দেওয়ার পরে ফোড়নে অবশ্যই জিরেটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এভাবে একবার হলেও জিরে ফোড়ন দিয়ে এই রেসিপিটা ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, জিরেটা দেওয়ার পরে এখানে আমি 2টো শুকনো লঙ্কা একটু ভেঙে অ্যাড করে দিচ্ছি। শুকনো লঙ্কা এবং জিরেটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। জিরে এবং শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি সামান্য মাত্রায় হিং অ্যাড করে দিচ্ছি। একটুখানি হিং দিলে ফোড়নের মধ্যে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো হিংটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজটাকে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দেখুন এখানে আমি রসুন থেতো করে রেখেছিলাম 3 থেকে 4 কোয়া মতো। 3-4 কোয়া রসুন এখানে আমি দিয়ে দিচ্ছি। রসুনটা কিন্তু অবশ্যই আজকে থেতো করেই ব্যবহার করতে হবে। রসুনটা দেওয়ার পরে পেঁয়াজের পরে রসুনটা আমি দিয়েছি। আর রসুনটা দেওয়ার পরে কিন্তু আরও একটু মোটামুটি 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। অর্থাৎ রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় তার জন্য কিন্তু একটু নাড়তে থাকতে হবে। এবার এখানে খুবই সামান্য মাত্রায় একটু গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখানে গুঁড়ো মশলাগুলো খুবই সামান্য মাত্রায় ব্যবহার করতে হবে। খুব বেশি গুঁড়ো মশলার আধিক্য যেন না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। তো জলটা দেওয়ার পরে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি আরেকটি জিনিস ব্যবহার করছি, এটা হচ্ছে আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা একটু বেশি মাত্রায় দিচ্ছি, এতে করে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে, দ্বিগুণ পরিমাণে টেস্ট বেড়ে যাবে এই আমচুর পাউডারটাকে কিন্তু ব্যবহার করলে। তো আমচুর পাউডারটা দেওয়ার পরে আরও মোটামুটি 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আরেকটু জল অ্যাড করে মশলাটাকে আরেকবার ফাইনালি তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা তেল ছেড়ে দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আজকে মোটামুটি যে রেসিপিটা বানাতে হবে এখানে কিন্তু জলটা খুবই সামান্য মাত্র 1 কাপ জল দিতে হবে, যাতে করে খুব বেশি জল না হয়ে যায়। রেসিপিটা একদম গামাখা। তো তার জন্য মাত্র একটা ছোট্ট কাপের 1 কাপ জল আমি দিয়েছি। জলটা ফুটে ওঠার পরে এখানে উচ্ছেগুলোকে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা একবার হলেও রেসিপিটা বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের প্রথম পাতে এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন। মুখের টেস্ট এবং রুচি বাড়াতে অবশ্যই কিন্তু উচ্ছে আমাদের ভীষণ উপকারী। আর একঘেয়েমি উচ্ছের রেসিপি না বানিয়ে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন ফাইনালি এসে আমি একটু দেখছি যে নুনটা একটু কম মনে হচ্ছে, তার জন্য সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে টেস্টের ব্যালেন্সের জন্য এখানে খুবই সামান্য মাত্রায় একটু চিনি দিয়ে দিতে হবে। চিনিটা কিন্তু দিতে ভুলবেন না, কারণ চিনিটা দিতে ভুললে কিন্তু রেসিপিটা টেস্ট অন্যরকম হয়ে যাবে। সামান্য একটু চিনি অ্যাড করে দিলে টেস্টের অসাধারণ ব্যালেন্স হবে। চিনিটা দেওয়ার পরে আরও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর ফাইনালি আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করেছিলাম। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমি কিন্তু আমার চ্যানেলে এরকমই ঘরোয়া সাধারণ রান্নাবান্নার রেসিপি শেয়ার করে থাকি। যারা দেখতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাতে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।